শহরের বদ্ধ জীবনের থেকে গ্রামের গ্রামীণ পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামে খোলা আকাশের নিচে মুক্ত পাখির মতো ডানা মেলে ঘুরে বেড়ানো যায়, মুক্ত বাতাস খাওয়া যায়, সবকিছু টাটকা টাটকা খাওয়া যায়। আপনি যখন যেটা মন চায় আপনি সেটা করবেন, যেটা আপনার শহরে বদ্ধ জীবনের মধ্যে সম্ভব না। শহরে থাকতে হলে আপনার অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, অনেক কিছু দরকার, কিন্তু যেটা আপনার গ্রামে থাকতে হলে এটা আপনার দরকারই নেই। আপনি টাকা ছাড়া আপনি অনেক কিছু করতে পারবেন। শহরে টাকা না হলে আপনি একবেলা খেতে পারবেন না, কিন্তু গ্রামে আপনি টাকা না হলে অনায়াসে অনেক দিন খেতে পারবেন, আপনার বাসায় যদি শুধু চালটা থেকে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল উঠে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম। আসলে আমাদের বাড়িতে সকাল সকাল উঠে কি কি কাজবাজ করা হয় এবং কি কি রান্না করা হয় সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আম্মুর বিছানাটা ভালো মতো ঠিক করে নিলাম, কারণ আমাদের মেয়েদের একটাই কমন কাজ, সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর ঝাড়ু দিয়ে বিছানা ঠিক করে তারপরে বাহিরের সব কাজ করতে হয়। তারপরে অগোছালো অনেক কাপড় চোপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ এগুলো ভাঁজ না করলে দেখতে বেশি একটা ভালো লাগে না, বাসাটা অগোছালো মনে হয়। তারপরে রান্না বান্নার কাজে লেগে যেতে হবে, যেহেতু দুপুর হয়ে গেছে। তাই এখানে আমার নানু আমাদের গাছ থেকে মিষ্টি কুমড়ার শাক কেটে নিচ্ছে। দেখেন, এটা যদি আমরা শহরে থাকতাম এটা কিন্তু আমাদের কিনে খাওয়া লাগবে, যেটা গ্রামে থাকলে এটা কিনে খাওয়া লাগে না, এবং এটা আপনার তাজা গাছ থেকে পেড়ে রান্না করতে পারবেন, টাটকা টাটকা সবজি। শুধু আপনাদের একটু যদি বাড়িতে একটু আঙিনা থাকে অথবা একটু উঠান থাকে সেখানেও লাগিয়ে দিতে পারেন, এবং যদি লাগানো নাও থাকে দেখবেন বাড়ির আশেপাশে যদি কেউ চাষ করে থাকে সেখান থেকেও আপনি নিয়ে এসে খেতে পারবেন। তো এখান থেকে মিষ্টি কুমড়া শাকটা কেটে নিয়ে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিক থেকে আম্মু আবার মাছ ভাজি শুরু করে দিছে। তো আমার এখন শাকটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে আম্মুর কাছে নিয়ে যাব, আম্মু এটা রান্না করবে। তো দেখেন, আম্মু চুলায় মাছ ভাজা বসিয়ে দিছে। এখানে মাছ ভাজতেছিল এক চুলাতে। এটা হলো আমার আম্মুর জাতীয় কড়াই। এটা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ এই কড়াইতে আম্মু মাছ ভেজে অনেক শান্তি পায়, এই জন্য আম্মু এটা ইউজ করে। তারপরে এখানে মাছ ভাজাটা হয়ে গেছে, আম্মু এখানে মাছটা শুধু ভুনা করার জন্য বসিয়ে দিছে। তো এটা হলো কলার মোচা। কলার মোচা কে কে চেনেন জানাবেন। কলার মোচাটা অন্যভাবে আম্মু ভাজি করতেছে, সেটা হলো কলার মোচাটা কেটে ভালো মতো কিছু চিংড়ি মাছ দিয়ে এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। অনেকে ভাজি খেতেও পছন্দ করেন কুচিয়ে, তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা অন্যভাবে একটু ট্রাই করলে ভালো হয়। তো আম্মু এটা ব্লেন্ডার দিয়ে ভালো মতো মেশ করে নিয়েছে। মেশ করার পরে এটা আম্মু ভাজি করবে। কলার মোচাটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এদিক থেকে আম্মু এক চুলাতে মিষ্টি কুমড়া শাকটা আলু দিয়ে বসিয়ে দিয়েছে। মিষ্টি কুমড়া শাকটা আলু দিয়ে ভাজি করবে। আমার কাছে ভাজিটা খেতেই বেশি ভালো লাগে। এবং আর এক চুলাতে আম্মু কলার মোচা চিংড়ি মাছ দিয়ে যেটা ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটা আম্মু এখানে ভালো মতো ভুনা করে নিচ্ছে। আমি এই ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। এর আগে আগে আমি কখনো এটা খাই নাই। মানে এর আগে আমি যতবারই খাইছি মোচাটা কষিয়ে যে ভাজি করে চিংড়ি মাছ দিয়ে অথবা এমনি ভাজি করে সেটা আমি খেয়েছি, তবে এভাবে আমি কখনো খাওয়া হয়নি। আজকে ট্রাই করে দেখবো এটা খেতে কেমন লাগে। তো আম্মুর এ পর্যায়ে কিন্তু মিষ্টি কুমড়া শাকটা ভাজি করা হয়ে গেছে। আমি আম্মুর পাশে বসে দেখতেছিলাম আমাদের গাছে কলা পেকে আছে। এতদিন খেয়াল করা হয় নাই। ওই পেজ থেকে পাখিদের 2টা কলা খেয়েও ফেলছে। গাছ পাকা কলা খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়, এবং সেটা যদি থাকে নিজেদের গাছে। ঢাকা বসে তো সবসময় আমরা কিনে খেয়ে থাকি, কিন্তু গাছ পাকা কলাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পরে কলার ছুরিটা আমরা কেটে নিয়েছি। এখান থেকে আম্মু আবার নাগা মরিচগুলা ভালো মতো বেজে নিচ্ছিল, সরিষার তেল দিয়ে আচার বানিয়ে খাবে ভর্তা খাওয়ার জন্য। তো আচারটা বানানো হয়ে গেছে। এখান থেকে আম্মু আবার বিকালে খাওয়ার জন্য ভুট্টা বাছতেছিল। ভুট্টাগুলো দিয়ে আমাদের বিকালে অবসর সময় খাওয়া হয় এবং সবার সাথে টাইম পাস করা হয়। এটা হলো গ্রামের জীবন। আমার কাছে এগুলো ভালোই লাগে। তো আজকের আমার ভিডিওটি কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।